প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে আমরা এমন একজন মহান সাহাবীর সম্পর্কে আলোচনা করব যার জীবন ছিল সত্যের সন্ধানে এক দীর্ঘ ও সংগ্রামী যাত্রা। তিনি হলেন হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার জীবনের গল্প কেবল একজন সাহাবীর গল্প নয়, বরং এটি মানবজাতির জন্য এক অনন্য শিক্ষা। এই গল্প আমাদের শেখায় কিভাবে একজন মানুষ শত বাধা বিপত্তি পেরিয়ে সত্যের ডাকে সাড়া দিয়ে নিজের জীবনকে আলোকিত করতে পারে। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্ম হয়েছিল ফার্সের ইস্পাহান শহরে একটি ধনী ও সম্ভ্রান্ত পরিবারে। তার বাবা ছিলেন সেই এলাকার একজন বড় জমিদার এবং মাজুসি পুরোহিত। ছোটবেলা থেকেই তিনি অগ্নির উপাসনায় মগ্ন ছিলেন, কিন্তু তার মনে প্রশ্ন জাগত, আমরা কেন আগুনের পূজা করি? এই আগুন কি আমাদের সৃষ্টিকর্তা? একদিন তিনি বাবার অনুমতি নিয়ে পরিবারের জমিজমা দেখার জন্য বাইরে বের হলেন। পথে একটি খ্রিস্টান গির্জা দেখেন। তাদের ইবাদত তাকে দারুণভাবে আকৃষ্ট করলো। তিনি তাদের কাছ থেকে জানতে পারলেন যে এই ধর্ম শামের সিরিয়া দেশ থেকে এসেছে। এরপর তার মনে খ্রিস্টান ধর্ম সম্পর্কে জানার আগ্রহ তীব্র হয়। তিনি বাবাকে একথা জানালে বাবা তাকে শিকল পরিয়ে গৃহবন্দী করে রাখেন। কিন্তু সত্যের প্রতি তার ভালোবাসা এতটাই প্রবল ছিল যে তিনি এক সুযোগে পালিয়ে শামের উদ্দেশ্যে যাত্রা করলেন। সিরিয়ায় পৌঁছে তিনি একজন খ্রিস্টান ধর্মযাজকের কাছে খ্রিস্টান ধর্ম সম্পর্কে শিক্ষা লাভ করতে থাকেন। এভাবে তিনি একজন থেকে আরেকজন ধর্মযাজকের কাছে গিয়ে সত্যের সন্ধানে দীর্ঘ সময় অতিবাহিত করলেন। অবশেষে যে যাজকের কাছে তিনি ছিলেন, মৃত্যুর আগে তিনি সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমার পরে তুমি আর কাউকে পাবে না। তবে এখন এমন একজন নবীর আবির্ভাবের সময় হয়েছে, যিনি ইব্রাহিমের দিন নিয়ে আসবে। তিনি আরবের খেজুর বাগানে হিজরত করবেন। তার কিছু বিশেষ নিদর্শন থাকবে। তিনি সদকা গ্রহণ করবে না, তবে হাদিয়া গ্রহণ করবে। তার দুই কাঁধের মাঝখানে নবুয়াতের মোহর থাকবে। এই কথাগুলো শুনে হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হৃদয়ে আশার আলো জ্বলে উঠল। তিনি বুঝতে পারলেন তার দীর্ঘদিনের অনুসন্ধান এবার সমাপ্ত হতে যাচ্ছে। যাজকের মৃত্যুর পর তিনি আরবের উদ্দেশ্যে যাত্রা করলেন। পথিমধ্যে একদল আরববাসীর সাথে তিনি যুক্ত হন। তারা তাকে গন্তব্যে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিলেও তারা বিশ্বাসঘাতকতা করে তাকে দাস হিসাবে বিক্রি করে দেয়। এভাবে তিনি মদিনার এক ইহুদির কাছে ক্রীতদাস হিসাবে